এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচারের প্রথম দিন যে চিত্র দেখা গেল, বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায় গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 1 মাসের সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে একই বিষয়ে আরেক মামলায় শেখ হাসিনা সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সহ মোট 13 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচারের কথা বলে আসছে। আজ সোমবার প্রথম দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো তুলে ধরেন। তিনি বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ছিলেন তার সহযোগী। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত সরকারের 13 জনকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চান তাদের জন্য আজকের দিনটি এক শিক্ষার দিন। মানবতা বিরোধী অপরাধ করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না, বলছিলেন মিস্টার ইসলাম।